বাংলায় প্রাকবর্ষা প্রবেশ করার পর থেকে শহর কলকাতায় কিছুটা হলেও কমেছে গরম। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই টানা হাঁসফাঁস গরমের হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে। তবে ভাসছে উত্তরবঙ্গ। অবস্থা এমনই যে ঘুরতে গিয়েও বিপাকে পড়ছেন পর্যটকরা। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা। এমন পরিস্থিতিতে আজ এবং আগামী কয়েকদিনেও রয়েছে প্রবল বর্ষণের সম্ভাবনা গোটা বাংলায়। আইএমডির পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। বাংলার বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গী হবে বজ্রপাত এবং দমকা ঝড়ো বাতাস। পূর্বাভাস অনুযায়ী বর্তমান সময়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই চলবে প্রবল বর্ষণ। জেলায় জেলায় জারি করা হয়েছে লাল এবং কমলা সতর্কতা। একদিকে যখন সাগরে ফুসছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ, বাংলার ওপরে তখন সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সব মিলিয়ে বাংলার আবহাওয়া এবার বেহাল হতে চলেছে। আজ এবং আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় এক বা দুইটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। 28 জুন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলায় এই একই ধরনের আবহাওয়ার পূর্বাভাসও রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। 30 জুন থেকে 1 জুলাই পর্যন্ত অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা বজায় থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক। আগামী 1 জুলাই পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু এলাকায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 2 দিনে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়বে। কিছু এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতও হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোম, মঙ্গলবার পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই উত্তরে। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে ভারী বৃষ্টির জেরে নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে উত্তরে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। পাশাপাশি তিস্তা, তোরসা, জলঢাকা ও রায়ডাক সহ একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গতকাল থেকেই ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং এই 5 জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহের শেষে এই বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়বে, তাই লাল সতর্কতায় পৌঁছেছে। বিশেষ করে দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এই লাল সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও প্রবল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও বজায় রয়েছে অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়া। উত্তর বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। এই সময়ে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। তবে বৃষ্টির ব্যবধান বাড়লেই ফের তীব্র গরম ও অস্বস্তি ফিরে আসবে দক্ষিণবঙ্গে। বিশেষজ্ঞদের মতে নিয়মিত ও বৃষ্টি বিক্ষিপ্ত না হলে এই অস্বস্তিকর গরমের হাত থেকে আপাতত মুক্তি নেই দক্ষিণবঙ্গবাসীর। ইতিমধ্যেই দেশের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিতে দুর্যোগ অব্যাহত রয়েছে। অসমে হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। আর বাংলার উত্তরের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দুর্যোগ দেখা যাচ্ছে। তবে এদিকে দক্ষিণবঙ্গে আপাতত অতি ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। রাজস্থান থেকে গাঙ্গীয় বঙ্গ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা, উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন ঘূর্ণাবর্ত এবং
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত আরও একটি নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। আজ জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকের 5টি জেলা অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। শনিবার এবং রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 1 বা 2 জায়গায় 20 সেন্টিমিটার বা তার বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু কিছু জেলায় ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এরপর আগামী 2 দিনে দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা বেশি রয়েছে।